বিতর্কিত ভূখণ্ডে ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা ছড়ালো রাশিয়া ও জাপানের মধ্যে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জ সফরে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপপুঞ্জ দখল করে। তবে বরাবরই কুরিলকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে জাপান। পুতিনের সফরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি, তলব করেছে রুশ রাষ্ট্রদূতকেও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের মধ্যেই আকস্মিক সফরে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভূখণ্ড হলেও এর আগে কখনো পুতিন কুরিল সফরে যাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে জাপানের কাছ থেকে কুরিল দখল করে সোভিয়েত ইউনিয়ন। তবে এখনও এই ভূখণ্ড নিজেদের বলে দাবি করে আসছে টোকিও। বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনাও দীর্ঘদিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি মস্কো ও টোকিও। এর প্রধান কারণ এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ। পুতিনের কুরিল সফরে বেশ ক্ষুব্ধ জাপান সরকার। রুশ রাষ্ট্রদূতকে তলব করে জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া। পুতিনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে জাপানের হুঁশিয়ারি। পুতিনের এমন আচরণ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট পুতিন যাতে এই সফর না করে সেজন্য আমরা রুশ সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি। তা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিন সফর করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। রুশ প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড জাপানের জনগণের অনুভূতিতে আঘাত এনেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে জাপানের কুরিলের মালিকানার দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দাবি, কুরিল রাশিয়ার ছিল আর রাশিয়ারই থাকবে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।